সব তীর্থ বারবার গঙ্গাসাগর বারবার। আজ আমি চলে এসেছি যেখানে গঙ্গা এসে সাগরে মেলে, অর্থাৎ গঙ্গাসাগরে। তো গঙ্গাসাগরে আসলে এই ভুলগুলো কিন্তু একদম করো না। তো যেই পথে আমি আসলাম সেই পথে সবথেকে কম খরচে সস্তায় তোমরা কিন্তু পৌঁছে যাবে গঙ্গাসাগর। তো এখানে আসবো আর ঠিক পড়বো না, তা কি হয়? আচ্ছা, বেরিবন থেকে নামখানা যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা 15 মিনিট। ভাড়া কত নেয়? 40 টাকা। আর এই হচ্ছে টেন্ট। ভেতরে কিন্তু তোমরা গ্রুপে যারা আসবে তারা কিন্তু গ্রুপে থাকতে পারবে। গঙ্গাসাগরে এসে এইখানে না আসলে ট্রিপটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এছাড়া থাকবে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ডালাকাউর থেকে নেবে, স্নান করে এখানে আসবে কিভাবে। আর এই বছর গঙ্গাসাগরে এসে দেখলাম অনেক কিছু কিন্তু পাল্টে গেছে। তো এখানে আসলে কিন্তু মাত্র 400 টাকা থাকা খাওয়া। রঙিন সফরের আর একটা নতুন সফরে সকলকে জানাই স্বাগত। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগর দেখতে পাচ্ছ শুরু হওয়ার আগেই কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর মেলা হচ্ছে যেখানে মা গঙ্গা এসে সাগরের সাথে মেলে, সেটাই হচ্ছে গঙ্গাসাগর। আর এই ভিডিও তোমার সাথে আমি শেয়ার করব তোমরা কিভাবে কম খরচে সস্তায় আসবে গঙ্গাসাগরে। মাত্র 400 টাকায় থাকা প্লাস খাবার খোঁজ দেবো কিন্তু এই ভিডিওতে। আর আমার ভিডিও মানে তোমরা জানো কম খরচে সস্তায়, সেই তথ্য তো এই ভিডিওতে। তাহলে বেশি দেরি করো না, চলো ভিডিওটা শুরু করা যাক। রঙিন সফরে আর একটা নতুন সফরে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে বেরিয়ে পড়লাম আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আর টাইলটার সামনে থেকে বুঝে গেছো আজকে আছি কিন্তু সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো ওয়ে রয়েছে। আমি বেছে নিয়েছি ট্রেনে করে না, দুরকম ভাবে যাওয়া যায়। তোমরা কাকদ্বীপে নেমেও কিন্তু যেতে পারো আর নামখানা থেকেও যেতে পারো। আমি তো যাচ্ছি ট্রেনে, তোমরা চাইলে কিন্তু ভেসেলও যেতে পারো। প্রিন্সেপ ঘাটের আবুটাম ঘাট থেকে কিন্তু লঞ্চ ছাড়ে, এছাড়া কিন্তু ডায়মন্ড হারবার থেকে লঞ্চ ছাড়ে। নামখানা থেকে কিন্তু বোটে করে তোমরা পৌঁছে যাবে একেবারে গঙ্গাসাগর। আমাদের নামখানা লোকাল দিচ্ছে 18 নম্বরে, আর ওদের হচ্ছে ক্যানিং লোকালে ভিড়। এই নামখানা লোকালে ভিড় আসার আমি আগে যাই, দেখি যদি সিট পাওয়া যায়। অনেকটা দূরের রাস্তা। আর প্রথমত বলে রাখি আমার টিকিট নিয়েছে ওই 25 টাকা। হ্যাঁ, কখন গিয়ে পৌঁছাই নামখানা। আর মাঝখানে ওদের নিচে নামতে পারবো না, কারণ যে হালে ভিড় নামা সম্ভব হবে না। আর নামখানা যেতে কতক্ষণ সময় লাগবে যদি বলি, মোটামুটি ধরে রাখো 2.5 ঘন্টার উপরেই লাগবে। চলো এগিয়ে যাই। আমাদের 18 প্ল্যাটফর্মে এত সামনের দিকে দেখা যায়। ঘড়িতে ঠিক 9:18, 2 মিনিট লেটে ছেড়ে দিল আমাদের ট্রেন। তো এই আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের নামেছে 1 নম্বরে, আমাদের এবার যেতে হবে 2 নম্বরে। তো 1 নম্বর থেকে চলে আসলাম এই 2 নম্বরে। আর এই 2 নম্বর থেকে বাইরে বেরিয়ে ধরতে হবে টোটো ধরে যেতে হবে আমাদের ঘাটে। বেরিয়ে পড়লাম বাইরে। আর এই এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখান থেকে আমাদের যেতে হবে 8 নম্বর জেটি। তো দেখে জিজ্ঞেস করি কত নেয়। বেরিয়ে পড়লাম টোটো করে, আর জনপ্রতি 20 টাকা করে। আর নিচে দেখো এক এক জায়গায় 3 জন করে একটা সেট, যেখানে 2 জন করে নেয় সেখানে 3 জন করে। যাই হোক, মেলা যত এগিয়ে আসবে তত এরকম চলবে। তো এই নেমে পড়লাম আমরা টোটো থেকে। আর টোটো থেকে নেমে আর কিছুটা হাঁটতে হবে আমাদের প্লট নম্বর 8। আর এখনও তো গঙ্গাসাগর মেলা স্টার্টিং হয়নি, এখন 20 টাকা করে ভাড়া। কিন্তু এরপরে কিন্তু এই ভাড়াটা বেড়ে যাবে, মোটামুটি 30 টাকা 40 টাকা হবে বললো। চলো যাই এবারে প্লট নম্বর 8-এ। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে 9 টাকা করে টিকিট ভাড়া। আর আমরা যাবো একেবারে ওই পারে। এখানে টিকিট চেকিং হলো, টিকিট চেকিং হয়ে গেছে। এবারে আমরা যাবো আমাদের জেটিতে। এদিকে জেটি মনে চলে এসেছে, দেখতে জেটি এসে গেছে। দৌড়তি তাড়াতাড়ি করে, নাহলে জেটিটা পাবো না, আবার লেট হয়ে যাবে। চলো 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 চলে আসলাম লঞ্চ নাম্বার 8-এ। আমাদের বোট কিন্তু ভর্তি হয়ে গেছে, প্রচুর লোক। চলো ফুটে আস্তে আস্তে করে, আমাদের জন্য শুধু দাঁড়িয়ে আছে। আর ভিড়টা জাস্ট দেখো, গঙ্গাসাগরের ভিড়। চলো চলো এই প্লট নাম্বার 8, লট নাম্বার 8, জেটি নাম্বার 1। লোকজন কোথায় উঠে উঠে কাজ করছে একবার দেখো, জুম করে দেখাই। এই দেখো, এই হচ্ছে গঙ্গাসাগর, এখানে লোক উঠে উঠে কাজ করছে। তো আমরা তো আসলাম ট্রেনে। তোমাদের যে ক্রুজের কথা আমি প্রথমে বলছিলাম, যে তোমরা চাইলে ক্রুজেও আসতে পারো। ওই যে দাঁড়িয়ে আছে দেখো ক্রুজ, তোমাদের একটু জুম করে দেখাই। ওই ক্রুজে করে তোমরা কলকাতা থেকেও আসতে পারো বা ডায়মন্ড হারবার থেকেও আসতে পারো। তো ফেসিলে করে যাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে। আর লোকজন দেখায়, লোকের ভিড় কতটা এখনই গঙ্গাসাগরের জন্য। এই দেখো প্রচুর ভিড়, কিন্তু প্রচন্ড ভিড়।
আর এই সামনে ঠিক লেখা মিলন তীর্থ গঙ্গাসাগর, ওয়েলকাম টু গঙ্গাসাগর। আর গঙ্গাসাগরের ভিড়টা জাস্ট দেখো, এই ভিড় ঢুকছে কিন্তু গঙ্গাসাগরে, জাস্ট ভিড়টা জাস্ট দেখো, ক্রেজ। ও এখনো গঙ্গাসাগর মেলা শুরুই হয়নি, প্রচুর ভিড়, প্রচন্ড ভিড় পড়ে গেছে এখন। অনেকক্ষণ হয়েছে কলকাতা থেকে বেরিয়েছি, জলটা আমাকে খাওয়াচ্ছে না, ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য ডাবের জল বেস্ট। আর আমি কিন্তু এই ট্রিপে একা নেই, আমার সাথে দাদা রয়েছে, দাদাকে তো তোমার সব চেনো। আর ওদিকে হচ্ছে অরূপদা। দাদা কেমন লাগছে? দারুণ দারুণ, গঙ্গাসাগর মানে একটা আলাদা ফিলিং, আলাদা ভাইব। একদম। অরূপদা কি খবর, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, এই যে ডাব খাওয়াচ্ছে নাকি? এনার্জিটা আবার ফিরে পাবো। একদম একদম। এই হচ্ছে আমাদের মনোজ। তো চলো, ধামাল হবে কিন্তু এবারে গঙ্গাসাগরে। ডাব খেয়ে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমাদের এখনো অনেকটা পথ বাকি, প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো যেতে লাগবে। তোমরা এখানে চাইলে বাসে যেতে পারো, যদি মনে করো অটো টোটো করে যাবে সেটাও যেতে পারো। এখনো ধরে রাখো মোটামুটি গঙ্গাসাগর আমাদের মেন যে কপিলমুনি আশ্রম 30 কিলোমিটার এখনো প্রায়, তবে 1 ঘন্টায় প্রায়। তো আমরা ভেসেল থেকে নামলাম, আর এই হচ্ছে পরের ভেসেলের ভিড়, কতটা লম্বা চলে গেছে দেখো এই ভিড়। তো আমরা ঠিক করলাম যে যাওয়ার আগে আমরা খেয়ে নিই, এই দোকানটা দেখি ভাবলি খেয়ে নিই, খেয়ে তারপর এখানে বেরাবো। তোমাদের যেমন বলেছি, আমি কিন্তু থাকা খাওয়া নিয়ে এবারে থাকবো। এবারে গঙ্গাসাগর যখন এসেছি, আর আমরা যেখানে থাকছি সেখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখন ঘড়িতে এখন দুপুর 1টা বেজে গেছে, খাবার ওখানে যেখানে যাবো সেখানে কিন্তু খাবার এখন এই সময় পাওয়া যাবে না। তার জন্য আমরা এখন এই গঙ্গাসাগর যেখানে নামলাম, কচুবেড়িয়া ঘাট না, কচুবেড়িয়া ঘাটে, একদম কচুবেড়িয়া ঘাট, কচুবেড়িয়া ঘাটে আমরা খাবার খেতে বসে পড়েছি। কী কী নিচে একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই ডাল, আর মাছ নিয়েছি, এই তরকারি, আলু ভাজা, এই নিয়ে আমাদের সকলে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো এই আমরা ওখান থেকে আসলাম কচুবেড়িয়া ঘাট। আর এখানে এই যে টোটো, অটো বা ম্যাজিক ভ্যান আছে, এগুলো কিন্তু নিয়ে যাবে কপিলমুনি আশ্রম। তো আমরা যেহেতু 4 জন আছি, একটা অটো আমরা পুরো রিজার্ভ করে নিচ্ছি, এখান থেকে একেবারে আমাদের মন্দির অবধি নিয়ে যাবে। আমরা যেখানে আছি, যে আমাদের বললাম আগে থেকে বুক করেছি, ওখানে আমরা ব্যাগ ট্যাগ রাখবো, ফ্রেশ হয়ে মন্দিরেও যাবো। চলো উঠে যাই, বেশি দেরি না করে। তো তোমরা কিন্তু চাইলে বাসেও যেতে পারো, এই দেখো বাস, আমরা অটো রিজার্ভ করে নিয়েছি, তোমরা চাইলে বাসেও যেতে পারো। এই গঙ্গাসাগর এখন 30 কিলোমিটার, বেনুবন 26 কিলোমিটার। আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণ আশ্রম সাগরদ্বীপ। আর এখানে কিন্তু তোমরা মাত্র 400 টাকা থাকা খাওয়া দুটোই পাবে। আর এখানে আমাদের অটো এখানে রাখলাম, আর এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর এই প্রবেশ করলে কিন্তু সামনে রয়েছে ডাকঘর, এ হচ্ছে দাতব্য চিকিৎসালয়, আর সামনে রয়েছে স্কুল। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আর যেহেতু ক্লিয়ার থাকা ভালো, সেটা হচ্ছে এই যে রামকৃষ্ণ আশ্রম, এটা কিন্তু মেন যে মন্দির কপিলমুনি আশ্রম, সেই আশ্রম থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে। তো আমাদের আবার এখান থেকে আবার গাড়ি বাইরেই তোমরা অটো টোটো পেয়ে যাবে, আগের থেকে বলে রাখলে, বা রামকৃষ্ণ আশ্রমে বলে রাখলেও কিন্তু সেই ব্যবস্থা হয়ে যাবে আগের থেকে। এই দেখো স্কুলের ছাত্ররা কিন্তু স্কুল থেকে বেরাচ্ছে, এদিকে স্কুল, আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরের পাশে কিন্তু অফিস, আর আমরা অফিসে কথা বললাম, আমরা 4 জন বুক করেছি একটা রুম, সেই রুমটা তোমাদের দেখাবে। চলো, তো এই হচ্ছে কিন্তু অতিথি নিবাস। চলো নিচে তোমাদের একটা রুম দেখাই, আমরা নিচে উপরে। চলো গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদের দেখাই। এই রুমটা খুললাম, এই রুম খুললে কিন্তু এখানে 2খানা বড় বড় বেড রয়েছে। এইখানে মোটামুটি 2 জন, আর এখানে 1 জন থাকতে পারবে। এখানে তোমাদের কিছু জামা কাপড় রাখতে পারো ঝুলিয়ে। এই হচ্ছে রুম, পাখা রয়েছে, এসি রয়েছে, ওয়াশরুমও কিন্তু এই সাইডে রয়েছে, এই যে একদম ওয়েস্টার্ন ওয়াশরুম। আর এদিকে রয়েছে ব্যালকনি, এই দেখো ব্যালকনির বাইরে কিন্তু কিছুটা এরকম। তো নিচের রুমটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমরা নিচ্ছি ওপরের রুম, ওপরের রুমটা দেখো। চলো এবার আমাদের রুমটা তোমাদের দেখাই। আর আমরা যেহেতু রয়েছি 4 জন, এই বড় একটা রুম নিয়ে নিয়েছি, এখানে 6 জনের থাকার মতো জায়গা রয়েছে। এসি কিন্তু প্রত্যেকটা রুমে রয়েছে, এসি, ফ্যানও রয়েছে, এই টেবিল রয়েছে। এই হতো ওয়াশরুম, দেখি তোমাদের একবার। এই হচ্ছে ওয়াশরুম কিছুটা, এই হচ্ছে আমাদের রুম। তো এখানে থাকলে কিন্তু তোমরা মাত্র 400 টাকায় থাকা খাওয়া দুটোই একসাথে ফ্যাসিলিটিস পেয়ে যাবে। আর এই রুমে কিন্তু একটাই ওয়াশরুম আছে, এটাই যা, তোমরা যারা সবাই একসাথে গ্রুপে থাকবে তার জন্য এটা একদম বেস্ট। বেরিয়ে পড়লাম সকলে আবার, এবার যাব গঙ্গাসাগরে স্নান করতে। চলো তো বেরিয়ে পড়লাম আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে। এই আমাদের নামে দিল কিন্তু অটো স্ট্যান্ড, অটো বাস স্ট্যান্ড। তোমরা যদি যারা ওখান থেকে আসবে তাদের একেবারে এখানে নামাবে অটো করে। আর বাস স্ট্যান্ডও কিন্তু এখানে, ওই যে বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিছুটা দূরে কিন্তু ঘাট। তো আমরা আবার এখান থেকে টোটো করব, টোটো করে চলে যাব কপিলমুনি আশ্রম ঘাট যেখানে আছে সেখানে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক 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 বলেছো।
তো টোটো ঠিক আমাদের এখানে নামিয়ে দিল আর চলে আসলাম কিন্তু এই গঙ্গাসাগর মেলার 1 নম্বর গেটে। এই 1 নম্বর গেট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওই মন্দিরের দিকে আছে, ওগুলো এখন কিন্তু বন্ধ রয়েছে। এই হচ্ছে 1 নম্বর গেট। চলো ভেতরে যাওয়া যাক, চলো এন্টার করা যাক গঙ্গাসাগর মেলার ভেতরে। আর সামনে কিন্তু অনেক কিছু দোকানপত্র বসে পড়েছে কিছু কেনার জন্য, অনেক, যেহেতু দর্শনার্থীরা প্রচুর আসবে, তার জন্য কিন্তু সব বসে পড়েছে জিনিসপত্র। গঙ্গাসাগরে প্রবেশ করতেই প্রথমে দর্শন হয়ে গেল গঙ্গা মায়ের। জয় মায়ের গঙ্গা। গঙ্গাসাগর আসলে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, সেটা হচ্ছে জোয়ার ভাটার উপর কিন্তু জল থাকা না থাকা ডিপেন্ড করে। এখন যেহেতু ভাটা চলছে, এখানে দেখতে পাচ্ছ কাদা হয়ে রয়েছে, আর ওই সাইডটা কিন্তু মনে হচ্ছে আবার একটু জল ভালো রয়েছে, তো তার জন্য ভাবছি ওই সাইডটাই আগে আমরা যাই। তো গঙ্গাসাগরটা আগে একটু মধ্যে ভালো দেখিয়ে দিই। তো ওদের কিন্তু খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে, আর এই জল অনেকটা দূরে চলে গেছে দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি ঠিক ওইখানটায়, ওখানে অনেক লোকজন আছে আর ওখানে কাদাও নেই মনে হচ্ছে, এই সাইডটা কিন্তু কাদা। তো এই সবাই বসে গেল এখানে, দুজন, আমরা ওরা দুজন হয়ে গেছে, আমাদের এবার যাবো। আর এই যে দাদা কেমন লাগলো এখানে? এবার দাদা এবার মনে হচ্ছে ড্রোন ওড়াবে, দাদা ড্রোন ফ্লাই করবে, পাখি উঠবে। চলো আমি উঠতে পেরে ঝাপাঝাপি করে যতদূর পারবো করে আসি, চলো চলেই যাই। 2026-এ যারা যারা গঙ্গাসাগরে আসছে তাদের জন্য আজকে ভিডিওটা। গঙ্গাসাগরে আসলাম একটু পবিত্র জল মাথা ছেটাবো না তা কি হয়? এই এখন ভর বিকালবেলা অনেকে কিন্তু এখনো মতো স্নান করছে। তো গঙ্গাসাগরে কিন্তু এখন সন্ধ্যাবেলা অনেক লোক স্নান করতে নেমে গেছে, অনেকেই স্নান করছে, আর সূর্যাস্ত কিন্তু হয়ে গিয়েছে ওদিকে গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে আমি এই প্রথমবার আসলাম, আগে আসা হয়নি, ইচ্ছা তো অনেকদিন ছিল আমার, গত প্রায় 2 বছর ধরে যখন থেকে আমি ইউটিউব শুরু করেছি তখন থেকে ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল, কিন্তু ওই বলে না হয়ে ওঠে না, তো আমার হয়ে উঠছিল না। এবারে অবশেষে হয়ে উঠলো গঙ্গাসাগর। তো এতক্ষণ তো ভিডিও তোমরা যারা দেখছো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানতে পারবো না। আমি চেষ্টা করলাম কীভাবে তোমরা আসবে, কোথায় থাকবে, কম খরচে খাওয়া দাওয়া সমস্ত ডিটেলস দেওয়ার এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো এতক্ষণ ধরে অবশ্যই জানিও। আর আমার তো রামকৃষ্ণ মিশন আশ্রমটা খুব সুন্দরই লাগলো, বেশ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানতে পারবো না। জল প্রচণ্ড ঠান্ডা, তাই উঠে গেলাম, বেশিক্ষণ থাকলাম না। যতই যাই হোক, সামনে কিন্তু একটা বড় ট্রিপ আসতে চলেছে আমার, একটা নয় 2-3টে, তো তার জন্য এগুলোর থেকে একটু বেঁচে থাকতে হবে আর কি। চলো এবারে আমরা চলে আসলাম যেখানে সবাই বসে আছে বাকিরা সেখানে। আর এই সাইডে দেখো সব ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, তোমরা যারা স্নান করে আসবে জামা কাপড় চেঞ্জের জন্য জায়গাও কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাচ্ছি, এই ঘাটে কিন্তু আবার কালকে আসবো, কালকে সকালবেলা সূর্য উদয়টা দেখাবো তোমাদের, তার সাথে সাথে কিন্তু কপিলমুনি আশ্রম সকালবেলা কেমন লাগে সেটাও দেখাবো। চলো, আর হ্যাঁ সন্ধ্যাবেলা কপিলমুনি আশ্রমে কিন্তু আমরা সন্ধ্যা আরতিটাও দেখবো এবারে। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো কপিলমুনি আশ্রম। তো এই আমরা বাস থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে ডালার কাউন্টার, এই যে ডালি তোমরা এখানে পাবে, আর এই সোজা হচ্ছে মন্দির। চলো। নমো দেবী মহাদেবী শিবায় সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতা। চলে আসলাম কিন্তু আমরা মন্দির চত্বরে, এই সামনে হচ্ছে কপিলমুনির আশ্রম। চলে আসলাম কপিলমুনির আশ্রমে। তো ঘড়িতে এখন ঠিক 5:45 বাজে, চলে আসলাম কিন্তু একদম মন্দির চত্বরের সামনে, আর হয়ে গেছে কিন্তু সন্ধ্যা আরতির টাইম। খুব সুন্দর একটা দারুণ টাইমে কিন্তু আসলাম, একদম সন্ধ্যা আরতির টাইমে। সন্ধ্যা আরতিটা তোমাদের দেখাবো এবারে, দিনের বেলাও দেখাবো আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা তোমাদের দেখাবো। চলো শঙ্খ বাদ্য শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতিটা তোমাদের আগে দেখিয়ে দিই। চলো মন্দিরে প্রবেশ করা যাক এবারে। ঢুকে গেলাম কিন্তু আমরা মন্দির চত্বরের ভেতরে, এই হচ্ছে এন্ট্রান্স। দর্শন করে দিই কপিলমুনি আশ্রমে, কপিলমুনিদের, যেটার জন্য কিন্তু আসা আমাদের গঙ্গাসাগরে। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর দর্শন করলাম, প্রথমবার গঙ্গাসাগরে আসলাম, প্রথমবার গঙ্গাসাগরে এসে রাতেরবেলা থাকছি, আর এই প্রভু দর্শন করে কিন্তু খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এসে কিন্তু অবশ্যই একদিন স্টে করো, স্টে করে দর্শন করে তারপর যেও। সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর দর্শন হয়ে গেল আমার। তো মন্দিরের ঠিক পাশে কিন্তু নাগা সন্ন্যাসীরাও রয়েছেন, তোমরা এসে অবশ্যই আশীর্বাদ নিয়ে যাও। ইউটিউবে অনেক স্ট্রাইকের ব্যাপার রয়েছে, তার জন্য আমি সামনে গিয়ে ভিডিও করতে পারছি না, দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা এসে কপিলমুনি আশ্রমে খুব সুন্দর দর্শন করলাম কিন্তু,
আর এই লাইট জ্বলে উঠেছে, এত সুন্দর লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। আর এক্ষুনি শুরু হবে কিন্তু সন্ধ্যা আরতি, সেটা দেখাবো তোমাদের এবারে। আর এই হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা কপিলমুনি আশ্রম, কত সুন্দরভাবে সেজে উঠেছে। তো বেরিয়ে পড়লাম আমরা মন্দির থেকে। আর যেহেতু আমাদের তোমাদের আগেই বলেছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া একেবারে মিশনে, তো তার জন্য আমরা মিশনে চলে যাচ্ছি এখন। আর রাতে ডিনারটা ওখানেই করবো। তাতে করে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা আরতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। চলো একেবারে দেখা হচ্ছে তোমার সাথে মিশনে। তো আমরা আবার চলে আসলাম কিন্তু সেই রামকৃষ্ণ মিশনে। আর বলতে বলতেই আমাদের চলে এসেছি কিন্তু মুড়ি। সন্ধ্যাবেলা কিন্তু তোমাদের এরকম ইভিনিং স্ন্যাক্স থাকবে মুড়ি। তোমরা যারা গ্রুপে থাকবে, যেমন আমরা যেমন গ্রুপে আছি, তোমরা গ্রুপে থাকলে কিন্তু বসে বসে আনন্দ করে খেতেও পারবে। আর এবারে এরপরে কিন্তু আমাদের রাতের ডিনারটাও রয়েছে। সারাদিন তো আমরা কিছু খাবার খেতে পারিনি, এই বিকেলবেলা আসার পর কিন্তু এই মুড়ি চানাচুর চা অলরেডি খেয়ে নিয়েছি। এবার আমরা রাতের ডিনারে যাবো। বেরিয়ে পড়লাম বাইরে, কারণ ঘড়িতে এখন ঠিক 9টা বাজতে যায়, ডিনার ডাক পড়ে গেছে। চলো বাইরে বেরাই। তো এখানে হাত ধোয়ার জায়গা, এখানে জুতোটা খুললাম, চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে খাওয়ার জায়গা। তো আমাদের আজকে রাতে ডিনার সার্ভ হচ্ছে। আর রাতে রয়েছে কিন্তু চিকেন, এই ডাল তরকারি চিকেন সব। সারা দিনের শেষে এখন আমরা পেয়ে গেছি ডিনার। আর এই খাবার কিন্তু তোমাদের এই 400 টাকা প্যাকেজের মধ্যেই রয়েছে। রাতে স্পেশাল মেনু আজকে চিকেন। একবারই দিচ্ছে তা নয়, কিন্তু সকলকে কিন্তু জিজ্ঞেস করে করে বারবারই দিচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু। তো এইভাবেই কিন্তু আজকে হচ্ছে আমাদের ডিনার। দুর্দান্ত একটা ডিনার, কোনো কথা না, অনবদ্য। চলো এবার যাই রুমে। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। আর ঘড়িতে এখন ঠিক সকাল 7টা 15 বাজে। এই আমাদের থাকার আস্থানা এক রাতের গঙ্গাসাগরে রামকৃষ্ণ মিশন আশ্রম। আর সকাল সকাল হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্টের টাইম। চলো ব্রেকফাস্ট করতে চলে যাই। আর রামকৃষ্ণ মিশন মানেই যেন একটু নিয়মানুবর্তিতা থাকে, তাই সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে হবে টাইমিংয়ে সব। কালকে রাতেবেলা ডিনারও আমরা ঠিক টাইমেই করেছিলাম, সব কিছু এখানে টাইমিংয়ে। চলো এই হচ্ছে সামনে মন্দির, আর এই হচ্ছে সামনে ছাত্রাবাস। আর এই ছাত্রাবাস এখানেই খাওয়ার জায়গা আর কি। আমাদের সকালে কাল রাতে ডিনারও এখানেই করেছিলাম, যদিও গেছিলাম ওই থেকে ঘুরে, কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট আমরা এখান থেকেই ঢুকে যাবো। চলো ঢোকা যাক। সকলে বসে পড়েছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের কিন্তু চেক আউট টাইম কিন্তু সকাল 8টার সময়। এখন মোটামুটি ঘড়িতে 8টা 15 বাজে। তো বেশ সুন্দর কিন্তু লাগলো এখানে আসলেও। আর আমি তোমাদের বলবো ফ্যামিলি নিয়ে যদি আসো, একদিনের জায়গায় 2 দিন কিন্তু এখানে এসে থেকে কাটিয়ে যেতে পারবে, খুব সুন্দর লাগবে। আর গতকাল তোমাদের কপিলমুনি আশ্রম বিকালবেলা সন্ধ্যা আরতির সন্ধ্যাবেলা দৃশ্যটা দেখিয়েছিলাম। এখন তোমাদের আমরা দিনের বেলা দৃশ্যটা দেখাবো কপিলমুনি আশ্রমে, যে দিনের বেলা কত সুন্দর লাগে। আর এই হচ্ছে কিছুটা আশ্রমের পরিবেশ, সুন্দর কিন্তু লাগবে একদম। আর এই হচ্ছে অফিস। আর চলো একটু বাইরে থেকে দর্শনটা তোমাদের করে দিই। তো এখানে টেম্পল মন্দির তোমার দেখালাম, এদিকে হচ্ছে কিন্তু স্কুল, ওই হচ্ছে ছাত্রাবাস। আর প্রথমত বলে রাখি, আমরা তো কালকে রাতেরবেলা তোমাদের কপিলমুনি আশ্রমে সন্ধ্যাবেলা দৃশ্য দেখিয়েছিলাম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কপিলমুনি আশ্রমে আরেকবার। দিনের বেলা দৃশ্য দেখাবো, গঙ্গাসাগর দিনের বেলা একটু ভালোভাবে দেখাবো। দেখি তারপর আমরা নামখানা হয়ে বেরুমন হয়ে কালকে তোমরা আসার সময় দেখিয়েছি কিন্তু আমরা। তো কালকে আমরা ফিরেছিলাম, ফেরার পথ তোমরা আগে বলেছি, ফেরার পথ রয়েছে হয় তোমরা কাকদ্বীপ থেকে ফিরতে পারো বা নামখানা থেকে ফিরতে পারো। আমরা কালকে কাকদ্বীপ থেকে এসেছি, এবারে ফিরবো হয়েছে নামখানা থেকে। তো তোমরা এভাবে যেতে পারো। তো বেশ দারুণ একটা পরিবেশে কাটালাম এই রামকৃষ্ণ আশ্রমে। চলো এবারে আমরা যাই একেবারে গঙ্গাসাগরে। নেই পড়লাম আমরা আমাদের টোটো থেকে। আর এই হচ্ছে সামনে সকালের কপিলমুনি আশ্রম। আর সুন্দরভাবেই সাজাচ্ছে কিন্তু রং ঠং করে। আর এইদিকে হচ্ছে বাবাদের আস্থানা আর কি, বাবারা এখানে থাকেন। চলো সামনে থেকে মন্দিরে দর্শন করাই। সকাল সকাল এসে বসলাম কিন্তু মন্দিরের সামনে, আর বেশ সুন্দর লাগছে। আর এখানে মন্দিরে কালকে তো আমরা সন্ধ্যাবেলা যখন এসেছিলাম ফাঁকায় দর্শন করে নিয়েছি। এখন কিন্তু বিশাল লাইন পড়ে গেছে মন্দিরের সকাল সকাল। তো কত দূর দূরান্ত থেকে দেখো লোকজন আসছে
কপিলমুনি আশ্রমে এখন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। তো কপিলমুনি আশ্রম আসলে শুধু কপিলমুনি আশ্রমই নয়, এখানে কিন্তু কপিলমুনির সরোবরও রয়েছে। চলো তোমাদের একটু সরোবরটা ঘুরে নিয়ে আসি। আসলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে যাবে, যখন আসছো গঙ্গা স্নান করছো, পবিত্র গঙ্গা স্নান করছো, অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাও, সুন্দর লাগবে। চলো দেখাই। তো এখানে হচ্ছে কিন্তু কপিলমুনি আশ্রম, আর শুধু আশ্রম নয়, এখানে রয়েছে কপিলমুনি সরোবর। সরোবরটা তোমাদের একটু দর্শন করে দিই চলো। কপিলমুনি সরোবর, আর এখানে রয়েছে কিন্তু গঙ্গা মা। জয় গঙ্গা মা। তো এখানে আসবো আর টিপ পড়বো না, তা কি হয়? জয় গঙ্গা মা। তো কপিলমুনি আশ্রমের সামনে বেশ সুন্দর লাগলো, পায়ে থেকে খুব সুন্দর দর্শন করলাম। কালকে সন্ধ্যাবেলা তোমাদের ভেতর ঢুকতে দর্শন করছি, সন্ধ্যা আরতিও দেখিয়েছি। তো এতক্ষণ তো তোমরা যারা ভিডিওটা দেখছো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করছি তোমাদের ভালো লাগলো। আর এবার আমরা এখান থেকে আপাতত যাবো সমুদ্রে, গঙ্গাসাগরে, যেখানে সাগর আর গঙ্গা মিশেছে সেখানে যাব। চলো বেরিয়ে যাবে এখান থেকে। তো যারা এই গঙ্গাসাগর মেলাতে দূর দূরান্ত থেকে আসছো, ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে, তাদের জন্য ওই মোবাইল চার্জিং পয়েন্টও চালু হয়ে গেছে। বেশ ভালো লাগছে কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু এখানে তোমরা চার্জ দিতে পারবে, দারুণ ব্যাপার, কোনো অসুবিধা নেই। ওই দূরে তোমাদের মন্দির দর্শন করালাম, চলে আসলাম কিন্তু ঘাটে, 1 নম্বর ঘাট, গঙ্গাসাগর মেলা 2026। চলো ভেতরে এন্টার করা যাক। তো তোমরা চাইলে কিন্তু এই হোগলা পাতায় ঘরেও থাকতে পারো, এখানে অনেকেই 2-3 দিন থেকে থাকে, তো এখানে কিন্তু থাকার ব্যবস্থা হচ্ছে। তো ঠিক ওইখানে তোমাদের হোগলা পাতার ঘরগুলো দেখালাম, এখানেও কিন্তু সুন্দর সুন্দর টেন্ট রয়েছে, এই ভেতরেও তোমরা চাইলে থাকতে পারো। একবার ভেতরটা ঢুকে দেখাই, এই দেখো এই হচ্ছে টেন্ট। ভেতরে কিন্তু তোমরা গ্রুপে যারা আসবে তারা কিন্তু গ্রুপে থাকতে পারবে, একদম সুন্দর ব্যবস্থাপনা আছে। তো গঙ্গাসাগর আসলে কিন্তু এই সময় অনেক ভিড়, অনেক লোকজন, তখন কিন্তু থাকার ব্যবস্থাগুলো কিন্তু খুব সাহায্য করে। তো লোকজন কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে এই গঙ্গাসাগর মেলায়। চলে আসলাম আমরা এবারে বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা অটো রিজার্ভ করবো। এখান থেকে শেয়ারে যায় না, শেয়ারে যেমন এসেছিলাম কচুবেড়িয়া থেকে, এখান থেকে আমাদের রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে যাবো আমরা বেনুবনে। চলো এই অটো রিজার্ভ করে নিলাম, এখান থেকে বেনুবন 300 টাকা। চলো হর হর গঙ্গে। হ্যাঁ, 4 জনই ইউটিউবার। আমরা এসে পৌঁছালাম বেনুবন। এই আমাদের অটো ভাড়া আমাদের 300 টাকা নিল। তো এখানে আসলে কিন্তু ওটা বেনুবনে যখন ফিরবে বা বেনুবনে যখন আসবে, এখান থেকে যখন তোমরা গঙ্গাসাগরে যাবে, তখন কিন্তু ভাড়াটা একটু আপ ডাউন হবে। তো কথা বলে নেবে, আমাদের 400 বলেছিল বা 300 করে নিয়েছি। তোমরা, আমি আসার সময় তোমার দেখালাম আমরা কচুবেড়িয়া হয়ে এসেছি, আর আসার সময় তোমার দেখালাম আমরা কিন্তু কাকদ্বীপ থেকে এসেছিলাম কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর। আর যাওয়ার সময় কিন্তু ঠিক উল্টোটা করছি, তোমরা এই কারণেই করছি কারণ বেনুবনটা তোমরা দেখিয়ে দিই, যাতে তোমরা বেনুবন থেকে আসার সময় যাতে পেয়ে যাও। তো এই বেনুবনের সেটা ব্যাপার আছে, এখানে বোটের টাইমিং রয়েছে। তো আমরা আমাদের এখানে ব্যাগটা রেখে দিলাম টাইমিংয়ের জন্য, কারণ আমার এখন ঘুরতে বাজে 12টা, আমাদের বোট ছাড়া টাইম হতে এখান থেকে 1:15। তার জন্য আমরা 1টার মতো মোটামুটি এখানে চলে আসবো। খাওয়ার দোকান আছে, খেয়ে নিয়ে গিয়ে চলো। 3টের পরে 4:45 আমাদের লাস্ট, এরপরে আর কোনো লোক যাবে না। যদি কোনো ব্যক্তি আসে তাকে ফিরে যেতে হবে গঙ্গাসাগর অথবা কচুবেড়িয়া। আচ্ছা, আর আগে 1:15 আগে 3টে একটা মানে আগে 1:15 আগে সকালবেলা 12টা বা 11টা এরকম টাইমিং কিছু। আচ্ছা, সকাল থেকে বলি। ফার্স্ট আমাদের 5:45 ফার্স্ট, সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড 7:30, 8:30, 10টা, 1:15, 3টে, 4:45। এটা আমাদের 100 করে একটা লঞ্চে। এরপরে যদি বেশি লোক হয় ওই টাইমিংয়ে 2টো লঞ্চ, যদি 200 জন হয় 2টো লঞ্চ। আর ওদিক থেকে আসার টাইমিং জানেন? হ্যাঁ, ওই একটু বলে দিন না। 7:30 ফার্স্ট, আচ্ছা, 8:30, 9:30, 11টা, 1টার পরে 2:30, 3:30, 4:45। লাস্ট লঞ্চ ওখান থেকে। হ্যাঁ, ওদিকে 4:45। আর মোটামুটি কত সময় লাগে এখান থেকে? 1 ঘন্টা 15 মিনিট একটা লঞ্চ ম্যাক্সিমাম লাগে। ঠিক আছে। আচ্ছা, এদিক থেকে 4:45 লাস্ট, আর এদিক থেকে 4:45 লাগে। আচ্ছা, বেনুবন থেকে নামখানা যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা 15 মিনিট। ভাড়া কত নেয়? 40 টাকা। আচ্ছা, আর আচ্ছা এইটা হচ্ছে বেনুবন ঘাট, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো তোমরা যারা গঙ্গাসাগরে আগামী দিনে আসবে, গঙ্গাসাগর মেলাতে টাইমিংগুলো তোমাদের বলে দিলাম। যারা ওই পার থেকে আসবে, অর্থাৎ নামখানা থেকে বেনুবন ঘাটে বা বেনুবন ঘাট থেকে নামখানা যাবে, তাদের টাইমিংগুলো বলে দিলাম। আশা করি তোমাদের ইনফরমেশনটা হেল্পফুল লাগলো। চলে আসলাম কিন্তু বেনুবন ঘাটে, আর এখান থেকে আমরা যাবো এবার নামখানা। ওই সামনে বোট দাঁড়িয়ে আছে, চলো।
চলে আসলাম আমরা নিচে। আর নিচে বসার সিট অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম, এই আমরা সব পার্টিরা বসে আছি মোটামুটি এরকম। তো বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে থেকে নামখানার পথে। তো আসার সময় তোমাদের দেখেছিলাম কাকদ্বীপ থেকে কিভাবে এসেছি, আর বাড়ি ফেরার সময় আমি দেখাচ্ছি তোমাদের নামখানা থেকে তোমরা যদি আসো তাহলে কিভাবে বাড়ি ফিরবে। তো তোমরা যারা নামখানা থেকে গঙ্গাসাগর যাবে তাদের এই 40 টাকা করে কিন্তু বেনিমন অব্দি ভাড়া নেবে। এসে পৌঁছলাম আমরা এই নামখানা ব্রিজ অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। চলো এবারে একেবারে দেখা হচ্ছে স্টেশনে। চলে আসলাম আর খুব তাড়াতাড়ি খেতে ট্রেনটা ধরলাম আর কি। যাই হোক ট্রেনটা এবার দাঁড়িয়ে পড়েছিল। তো এইভাবে জার্নি শেষ হলো আমাদের গঙ্গাসাগরে। কেমন লাগলো ভিডিওটা দেখো ধরে অবশ্যই জানিও। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পেরেছি, কীভাবে আসবে। যদি নামখানা থেকে আসো সেটাও জানালাম, যদি কাকদ্বীপ থেকে আসো সেটাও জানালাম। হাঁপিয়ে গেছি। তাহলে দেখা হচ্ছে, এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, সর্বদা জুড়ে থাকো রঙিন সবার সাথে। চলো টাটা।